আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসএন কিচেন। ইফতারে স্পেশাল ছোলা বুট ভুনা আজ আমি বানাচ্ছি। 2 কাপ অর্থাৎ প্রায় 500 গ্রাম ছোলা বুটের পারফেক্ট ভুনা। এভাবে বানালে ইনশাল্লাহ থাকবে না কোনো কমপ্লেন আর খেতে হবে ভেরি টেস্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, আমি 500 গ্রাম ছোলা নিয়েছি, এগুলো আমি রাতভর ভিজিয়ে রাখবো। এখন প্রশ্ন হতে পারে কতটুকু পানিতে ভেজাবো। ছোলার থেকে কমপক্ষে 3 থেকে 4 গুণ পানি বেশি দিতে হবে, কারণ ছোলা ফুলে দ্বিগুণ হয়ে যায়। তাই 500 গ্রাম ছোলার জন্য প্রায় 1.5 লিটার পানি নিয়ে নিতে হবে। কিন্তু যদি পানি কম হয় তাহলে ঠিক মতো ছোলা ফুলবে না, ভিতরে শক্ত হয়ে যাবে, সেদ্ধ হতে বেশি সময় লাগবে, স্বাদ ভেতরে ঢুকবে না, হজমের সমস্যা হতে পারে। আমি ছোলা সিদ্ধ করার জন্য প্রেসার কুকার নিয়ে নিয়েছি। যাদের কাছে প্রেসার কুকার নেই তারা সাধারণত পাতিলে ছোলা সেদ্ধ করবেন। পাতিলে দ্রুত সেদ্ধ করতে অল্প বেকিং সোডা অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করতে পারেন। মাত্র 1 চিমটি বা 1/4 চা চামচ প্রতি কাপ ছোলার জন্য যথেষ্ট। এখন রাতভর ভেজানো ছোলা আর একটি মিডিয়াম সাইজের আলু ছিলে নিয়েছি, এগুলো প্রেসারের মধ্যে সিদ্ধ করে নেওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি। 2টা কাঁচামরিচ ফাটিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। 500 গ্রাম ছোলার জন্য 1 টেবিল স্পুন লবণ এনাফ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, প্রায় 250 থেকে 300 মিলি, অর্থাৎ যতটুকু ছোলা তার অর্ধেক পানি দেওয়া বেস্ট। প্রপার সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে মাঝারি আঁচে 4টা সিটি দিয়ে নিব। প্রেসারে বেশি সিটি দিলে ছোলা গলে যাবে, আবার কম দিলে ছোলা শক্ত থাকবে। 4টা সিটি শেষে চলুন দেখি ছোলা প্রপার সেদ্ধ হয়েছে কিনা। পারফেক্ট সিদ্ধ বুঝবেন কিভাবে? একটা ছোলা আঙ্গুলে চেপে দেখুন, সহজে চেপে গেলে পারফেক্ট। মাশাআল্লাহ, পারফেক্ট সেদ্ধ হয়েছে। আঙ্গুলে হালকা প্রেসার দেওয়ায় বোঝা যাচ্ছে কতটা পারফেক্টলি কুকড। একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন খাঁটি সরিষার তেল। রেগুলার অয়েলও ইউজ করা যাবে, তবে ছোলা ভুনায় মাস্ট বি সরিষার তেল ইউজ করার চেষ্টা করবেন, কারণ সরিষার তেলে আলাদা ঝাঁঝালো সুগন্ধ দেয়, ঐতিহ্যবাহী স্বাদ আসে, ভুনা বেশি ফ্লেভারফুল হয়। তেলটা একটু সামান্য গরম করে নিচ্ছি, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিলাম। সামান্য একটু নেড়ে অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা। গোটা জিরা দিলে সুন্দর ঘ্রাণ বের হয়, হালকা নাটির মতো ফ্লেভার দেয়। অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা, সাথে আদা বাটা। 2টা মিলে আমি হাফ চা চামচ অ্যাড করেছি। রান্নায় রসুন বাটা এবং আদা বাটা খুব একটা বেশি যায় না। টমেটো কিউব করে কেটে দিচ্ছি। টমেটো দিলে হালকা টক ভাব আসে, স্বাদ ব্যালেন্স হয়। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, সাথে আধা চা চামচ ধনে গুঁড়ো। এ পর্যায়ে সিদ্ধ করা আলু ম্যাশ করে অ্যাড করে দিচ্ছি। আলু দিলে ভুনা ঘন ও কোটেড হয়, মশলা ছোলার গায়ে সুন্দরভাবে লেগে থাকে। এখন ভালোভাবে নেড়ে মশলার সাথে সবকিছু পারফেক্টলি মিশিয়ে নিব। এ পর্যায়ে সিদ্ধ করে রাখা ছোলাগুলো অ্যাড করে দিচ্ছি। পাঁচটি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচ দিলে তাজা ঝাঁঝ পাওয়া যায়, গন্ধ খুব ভালো আসে। কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এখন একটু নেড়ে দেব। যখন ছোলা পারফেক্ট কুকড হবে তখন লাস্ট স্টেপে অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, সাথে আধা চা চামচ জিরা গুঁড়ো। গরম মশলা আগে দিলে সুগন্ধ নষ্ট হয়ে যায়, তাই সবশেষে অ্যাড করার চেষ্টা করবেন। পানি পুরোপুরি শুকিয়ে আসলে মশলা ছোলার গায়ে কোট হয়ে হালকা তেল ছেড়ে দিলে বুঝবেন ভুনা অলরেডি ডান। সাধারণত 8 থেকে 10 মিনিট মাঝারি আঁচে কুক করলেই এনাফ। দেখুন আমার ছোলা ভুনা পারফেক্টলি হয়ে গেছে। কেননা পারফেক্ট ভুনা বোঝার লক্ষণ হলো ছোলা গলে যাবে না, শক্তও থাকবে না, মশলা সুন্দর কোটেড, তেল হালকা উপরে উঠবে, ঝরঝরে কিন্তু শুকনা না, যা সবগুলো আমার এই ছোলা রেসিপিতে ফুটে উঠেছে। যদি এইভাবে ছোলা বানান আপনার ছোলাও এরকম সুন্দর হবে ইনশাল্লাহ। যদি রেসিপিটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিলে খুব খুশি হব। আর হ্যাঁ, বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। এই রমজান মাসটি আপনার বরকতময় কাটুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।